চলো তাহলে দেখাই যাক কি রান্না দেখাবো। দেখো, বড় বড় মাছ সবাই খায় ঠিকই, কিন্তু বড় বড় মাছ না, ওই যত খাবে তত ক্ষতি বেশি হবে। আর এই ছোট মাছগুলো যে দেখছো, এগুলো এই যে পুঁটি মাছ, যে খাবে তার চোখের জ্যোতি ভালো হয়। তাই আমি আজকে বাজার থেকে দাম দিয়ে পুঁটি মাছ কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এই পুঁটি মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, ওর মধ্যে একটু লবণ দিয়েছি, কারণ পুঁটি মাছগুলো যদি একটু লেগে যায়। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। পুঁটি মাছ অনেকভাবে রান্না করা যায়, এটাও আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করে রান্না করব। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেল। মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল। দেখো, সব ভেজে নিয়েছি। এখন আমি কি করছি দেখে নাও। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দেব কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আলু কুচিয়ে রাখা, পাতলা পাতলা করে আলু দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার মাছটাও দিয়ে দিলাম। মশলা কষানো যাবে না, দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে দিলাম। আলুটা পাতলা করে কাটা আছে, বেশি জল যে লাগবে তা আমার না, যেমন তোমরা ঝোল খাবে তেমনভাবে রাখবে। রান্নাটা খুব শর্টে রান্না, অথচ ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা এর আগে এরকমভাবে কেউ খেয়েছো কি না আমি জানি না, তবে আমি করছি যেভাবে, এইভাবে তোমরা খেয়ে দেখো। ঢাকাটা দিয়ে দিলাম। দেখো, ঢাকা তুলে দিয়েছি। আমার আলুগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ তো ভাজবো না, দেখিয়েই দিয়েছি। সব বাটনা, সব সবজি কাঁচা কাঁচা এইভাবে দেবে, শুধুমাত্র মাছটা ভেজে নেবে। তাহলে দেখো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখেছো কত সুন্দর লাগলো? তাহলে টাটা। বন্ধুরা, গরমের মধ্যে পটল বলো পনির বলো কিচ্ছু ভালো লাগছে না কোনো রকমে। আজকে ভাবছি একটু নতুন করে করব, তাই শুরু করে দিলাম। তেলের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি, একটু পিসটা বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে পনিরটা আগে একটু ভেজে নেব। রান্নাটা করব একটু নতুন কায়দায়, দেখতে থাকো। একঘেয়ে রান্না ভালো লাগে না সব সময়। প্রায় হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। ব্যাস, দেখো, খুব বেশি ভাজিনি, আমি একেবারে কম ভাজিনি। পটলগুলোকে আমি কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটু মাঝখানে চিড়ে দিয়েছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে এই পটলগুলোকে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, হয়েই গেছে। এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার টমেটো ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিচ্ছি একটু জিরে বাটা, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিচ্ছি কষানোটা ভালো হওয়ার জন্যে। এখন এর মধ্যে আমি একটু পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, সেইটা দিয়ে দিলাম। এটা দেখাইনি যদিও,
আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওই 7-8টা মতো। এবার এটাকে দিয়ে একটু কষাবো। সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ পনিরের তরকারি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি এগুলো দিয়ে দিলাম, সব ভাজা আছে। জল দিলাম, ঠান্ডা জল। গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রান্না তো অর্ধেক হয়েই আছে। এবার একটু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণের হাতটা কম দেব, লাগলে দিয়ে খাওয়া যাবে। সামান্য একটু হলুদ দিচ্ছি রঙটা ভালো আসার জন্য। দেখেন হয়ে এসছে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা কমপ্লিট। এবার নামাবো। টাটা।